অ্যাকচুয়ালি আন্টি, রাঙা পিসি না আমার হাত দিয়ে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস পাঠিয়েছে, আমি সেটাই দিতে এসেছি। কি জিনিস? রাঙা পিসি কি পাঠিয়েছে আমাকে দেখাও। মিমি, আমার মনে হয় ঘরের বউয়ের মতন থাকাই ভালো। সব কথা তোমার কি দরকার? দরকার আছে মা। এই ঘটনার সাথে আমার নিজের পিসি জড়িত, তাই আমার কথা বলার দরকার আছে মা। কি পাঠিয়েছে পারি আপনাকে দিয়ে? কদিন পাঠিয়েছে মানে অমর্ত আঙ্কেল, আপনি রাঙা পিসিকে যেটা পাঠাতে বলেছিলেন সেটাই পাঠিয়েছে। অমর্ত, তুমি পারির কাছে কি চেয়ে পাঠিয়েছিলে? না না, তোমার এমন কি চাওয়ার ছিল যা পারি তোমাকে দিতে পারে? আচ্ছা, ওকে আজ পর্যন্ত কখনো কোনো দিন তোমাকে কিছু দিয়েছে? সে ক্ষমতা আছে ওর, না ছিল? অমর্ত, অমর্ত, পারি শুধু নিতে এসেছিল অমর্ত, তাই দুহাত ভরেও নিয়ে গেছে। তোমাকে চিপড়ে করে দিয়ে গেছে, আর তারপর এখন তোমার বেলা শেষ, আর একজনকে ধরেছে। নন্দিনী, দেখো অমর্ত, কথাগুলো আমি না বললেও এই একই কথা এখন 1000 জন লোক বলবে। দেখো মা, তুমি যতটা রাঙা পিসিকে চিনেছ তার থেকে অনেক বেশি আমি রাঙা পিসিকে চিনি। তাই আমার সামনে দাঁড়িয়ে তুমি রাঙা পিসি নামে এরকম খারাপ কথা বলবে না। আমার খুব খারাপ লাগে, আর আমি একদম সহ্য করতে পারি না। বলবো আমি। খারাপ কাজ করলে কথা শুনতেই হয় মিমি। কথাটা যদি সত্যি হয় তবুও আমাকে অন্তত বলো না প্লিজ। আমার তো এটা শুনতে ভালো লাগার কথা নয়। যাকে আমি পারির কাছে কি এমন চেয়েছিলাম যেটা আমাকে পারি ফেরত দিল, আমি সেটা ঠিক বুঝতে পারছি না। আমাকে একটু ক্লিয়ারলি বলবেন প্লিজ। কি করে বলি বলুন তো অমর্ত আঙ্কেল, আমার এত খারাপ লাগছে বলতে। শুনুন, প্রথম কথা, আপনার খারাপ লাগার কথা নয়, আর দ্বিতীয় কথা, আপনার খারাপ লাগছে এটা আমি অন্তত বিশ্বাস করছি না। যাকে যে কাজটা এখানে করতে এসছেন সেটা তাড়াতাড়ি সারুন। অমর্ত আঙ্কেল, আপনি রাঙা পিসিকে আমাদের বাড়িতে গিয়ে ডিভোর্স পেপারটা সই করে দিয়ে এসেছিলেন, মনে পড়ে? তাই নাকি অমর্ত আঙ্কেল? কই, আমি তো জানি না। সব কথা তোমাকে জানতে হবে এরকম কোনো কথা নেই মিমি। এটা ওদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার, তোমার জানার কোনো দরকার নেই। রাঙা পিসি সই করে ফেরত পাঠিয়ে দিয়েছে কাগজটা। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। কখনো না, হতেই পারে না যে রাঙা পিসি অমর্ত আঙ্কেলের জন্য কষ্টে মরে যায়, সেই রাঙা পিসি ডিভোর্সের ব্যাপারে সই করে কখনো ফেরত দিতে পারে না কাগজটা, কখনো না। 9 মাসে 6 মাসে বাপের বাড়ি গেলে বাপের বাড়ির ভিতরের কথাটা কি জানা যায়নি? যায় না। সত্যি কথাটা হলো, এখন আমাদের বাড়িতে রাঙা পিসির দ্বিতীয় বিয়ের জোর কদমে প্রস্তুতি চলছে, এবং সেই বিয়েতে একটা অ্যাক্টিভ পার্ট নিচ্ছে রাঙা পিসি নিজে। সরি টু সে অমর্ত আঙ্কেল, আমি জানি আপনার হয়তো খারাপ লাগছে,
হ্যাঁ, খারাপ লাগাটাই তো স্বাভাবিক, কিন্তু যা সত্যি তা তো সত্যি অমর্ত্য আঙ্কেল। মিনি যখন আমাকে চ্যালেঞ্জ করলো তখন সত্যি কথাটা না বলে পারলাম না। এতদিন ধরে মনে মনে যা চেয়েছি তাই হলো। এইবার অমর্ত্যর সঙ্গে পারির চিরদিনের মতন বিচ্ছেদ হতে যাচ্ছে। আমি আমি তো কিছু ভুল চাইনি। ও যদি একটা সঠিক মেয়েকে বিয়ে করতো তাহলে হয়তো আমি এত কষ্ট পেতাম না, কিন্তু ওই মেয়েটা, ও কি কোনোদিনও অমর্ত্যর যোগ্য ছিল? আর একটা কথা না বলে পারছি না অমর্ত্য আঙ্কেল, আপনি যে আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছেন তার সব থেকে বড় কারণ হলো রাঙা পিসির বিয়েটা যদি সত্যি সত্যিই হতো তাহলে কি এরকমভাবে চুপচাপে হতো? আপনারা কেউ জানতে পারতেন না? বোধহয় নয়। আর রাঙা পিসির বিয়ের জন্য আমাদের বাড়িতে সত্যি সত্যিই প্রত্যেকে ভীষণভাবে তোড়জোড় শুরু করেছে। অনিন্দবাবুও কিন্তু বিনা ডিভোর্সে রাঙা পিসিকে বিয়ে করতে রাজি হতেন না অমর্ত্য আঙ্কেল। অনিন্দবাবুরও ইচ্ছে যে ধুমধাম করে জাঁকজমকভাবেই বিয়েটা করা, এবং আমাদের বাড়িতে সত্যি সত্যি তোড়জোড় শুরু হয়েছে কিনা সেটা আপনার বিশ্বাস না হলে আপনি নক করে দেখতে পারেন বাড়িতে। জানেন তো অমর্ত্য আঙ্কেল, আমাদের রাঙা পিসিও কিন্তু বিয়ে করে মুম্বাই চলে যাবে বলে ভীষণ এক্সাইটেড, ভীষণ। যাকে আমার উপর রাগ করে থাকবেন না, আমার আর কি করার আছে, আমার কাজ শেষ, আমাকে তো যেতে হবে এবার। এই নিন অমর্ত্য আঙ্কেল। বিয়ের কার্ড সময় মতো পেয়ে যাবেন আপনি। না না না, আপনাকে কার্ড দিয়ে নেমন্তন্ন করা হবে এমনটা ভাববেন না প্লিজ। কিন্তু মিনি, জুডো ওদেরকে তো নেমন্তন্ন করা হবে, আন্টিকেও করা হবে। তবে একটা কথা অমর্ত্য আঙ্কেল আপনাকে আমি বলতে চাই, আপনি অতি অবশ্যই ওই দিন আসবেন অমর্ত্য আঙ্কেল, অবশ্যই আসবেন। রাঙা পিসি যদি ভুলে যেতে পারে আপনাকে, রাঙা পিসি যদি আপনাকে এত কষ্ট দিতে পারে, ওই বাড়ির প্রত্যেকটা মানুষ যদি আপনার এত দিনের কন্ট্রিবিউশনটা ভুলে যেতে পারে, তাহলে আপনিও প্রমাণ করে দিন যে এই বিয়েটাতে আপনার কিচ্ছু আসে যায় না, আপনারও একদম কষ্ট হচ্ছে না। প্রমাণ করে দিন অমর্ত্য আঙ্কেল। যতই বলি যেতে তো পারবে না। আহারে, দুঃখে বুক ফেটে মরে না যায় বেচারি। আসি আমি অমর্ত্য আঙ্কেল, দেরি হয়ে যাচ্ছে। আন্টি আসছি, আসছি মিমি। দেখো, আমার তরফ থেকে তো কোনো অসুবিধেই নেই। সে কাল বললে কাল, পরশু বললে পরশু, যে কোনো দিন। আর এটা তো ঢাক ঢোল পিটিয়ে বিয়ে নয় রাঙা পিসি, এটা তো শুধুমাত্র নিয়মের বিয়ে। যত তাড়াতাড়ি বিয়ে হবে তত তাড়াতাড়ি নতুন শার্টটার সঙ্গে দিল্লি বম্বে চলে যাব। দিল্লি বম্বে গিয়ে হত্যা খুব গান গাইবো, খুব নাম হবে। আর যখন নাম হবে না, আমার স্যার আমার কাছে দৌড়ে চলে যাবে। হ্যাঁ, আমার কাছে না না যাক, আমার গানটা শুনতে তো যাবেই, তাই না? কিলো বাঁকামুখি বল, আমার স্যার আমার গানটা শুনতে যাবে না গো, বল। বাজে জন্মপথ